নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছে লাইভ ফোনের অনুষ্ঠানে। আপনারা তো জানেন এই সময় মানেই আমাদের সেই অনুষ্ঠান, যেই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা আপনাদের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নিতে পারেন এবং জীবনে নানান যে আমাদের ঘাত প্রতিঘাত উত্থান পতন চলতে থাকে তার থেকে কিভাবে একটা স্টেবল জায়গায় আসবেন, কিভাবে ভালো থাকবেন এবং নিজের জীবনটাকে কিভাবে একটা নানান সমস্যা থেকে দূর করে সেটাকে একটা সমাধানের মাধ্যমে কিভাবে জীবনটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাবেন সেটা নিয়ে আমাদের আলোচনা চলে এবং সেই আলোচনায় যিনি থাকেন আমাদের সঙ্গে থেকে আমাদের জীবনকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করেন এবং জীবনের আমাদের যে বিভিন্ন সমস্যাগুলো ভীষণভাবে আমাদের লাইফে ডিস্টারবেন্স তৈরি করে, কি কি গ্রহগত কানেকশন থাকলে কি কি সমস্যা আমাদের জীবনে আসতে পারে সেগুলোকে তিনি তুলে ধরছেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, যার পিন পয়েন্ট প্রেডিকশন, যার সঠিক প্রতিকার প্রতিবিধান কথা বলে এবং বিভিন্ন যে সমস্যাগুলো ভীষণভাবে আমাদের লাইফকে হ্যাম্পার করে তার থেকে কিভাবে আপনি বেরিয়ে আসবেন সব কিছু আজকে আমরা বিশদে জানবো। আজকেও আমাদের স্টুডিওতে তিনি উপস্থিত হয়েছেন, আপনাদের বহু পরিচিত প্রিয় মানুষ, আপনাদের ভালোবাসার মানুষ, যিনি কিন্তু আপনাদের সঙ্গে সর্বক্ষণ থাকেন, একেবারে বন্ধুর মতন যাকে বলে, যেটা আমরা অনেক সময় পাই না। আন্তরিকতা যার মধ্যে রয়েছে, যার মধ্যে একটা এডুকেশন রয়েছে, যার মধ্যে শিক্ষা এবং জ্যোতিষীয় যে আধ্যাত্মিক সচেতনতা, আধ্যাত্মিক দিকটা রয়েছে, তার সঙ্গে জ্যোতিষীয় পরামর্শ সবকিছু মিলেমিশে তিনি কিন্তু এক এবং অনবদ্য। জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, যিনি কিন্তু একদিকে জ্যোতিষ, তার সঙ্গে হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তু কনসালটেন্ট অর্থাৎ বাস্তু একজন বিশেষজ্ঞ, সুদক্ষ একজন বিশেষজ্ঞ, তিনি বাস্তু বিশেষজ্ঞ এবং কেপি অ্যাস্ট্রোলজার। আসুন আমরা জেনে নেই কিভাবে আমরা ভালো থাকবো, আমরা সে বিষয়ে আলোকপাত করব, আলোচনা করব এবং আপনারা শুধুমাত্র লাইভ অনুষ্ঠান যখন সরাসরি তার সঙ্গে কথা বলুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে হুবহু আপনার জীবনটা কিন্তু আপনি জেনে যেতে পারছেন এবং তার আগে থেকে কিভাবে কি করলে ভালো হয় সবকিছু তিনি বিশদে বলে দেবেন। সরাসরি তার কাছে চলে যাব। উপস্থিত আছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার স্যার, প্রথমেই আমি বললাম যে আমাদের জীবন তো উত্থান পতন এবং জীবনে ঘাত প্রতিঘাত সবকিছু পেরিয়ে কিন্তু আমাদের একটা জায়গায় আমরা পৌঁছাই, স্টেবল জায়গায় পৌঁছাই, প্রতিষ্ঠিত জায়গায়। তখন এরকম মানুষ, অসংখ্য মানুষ আপনার কাছে আসেন, তাদের অনেক এমনকি দেখাও গেছে যারা অনেকটা প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছে গেছে আপনার সান্নিধ্য পেয়ে। সেটা শুধুমাত্র যে আমাদের সাধারণ মানুষ না, অসাধারণ মানুষরাও আপনার কাছে আসেন, মানে সেলিব্রিটি জগতের মানুষরাও আপনার কাছে আসেন, এসে কিন্তু আপনার পরামর্শ নিয়ে তারা ভালো আছেন। তাদের লাইফের যে নানান সমস্যাগুলো তৈরি হয়, একটা স্টেবল জায়গা বা একটা প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছাতে গেলে যে যা যা ঘাত প্রতিঘাত পেরোতে হয় তার আগে থেকে আপনি কিন্তু সেগুলোকে বলে দেন, সেই ফর্মুলা অনুযায়ী তারা কিন্তু একটা প্রতিষ্ঠিত জায়গা তারা পৌঁছে গেছে। আমি কারো সেই নাম বলবো না, কিন্তু প্রচুর এরকম সেলিব্রিটি আছেন, সাধারণ মানুষ তো আছেনই, অসাধারণ মানুষও আপনার কাছে আসেন। আর সেই বিষয়ে তো আমরা জানছি বা জানলাম, বন্ধুদেরও সেটা আমরা জানালাম, জানেন বন্ধুরা, কিন্তু আপনার কাছে সেটাই জানানোর বিষয়। আজকে আমাদের যে ধারাবাহিকভাবে কিন্তু আমরা জাতক জাতিকার অর্থাৎ 1431 নতুন বছরে নববর্ষের যে জাতক জাতিকাদের রাশিগত বিচারে তাদের কি কি শুভত্ব অশুভত্ব সেগুলোকে আপনি তুলে ধরছেন, আমরা সে বিষয়ে আজকে একটু জানবো, এগিয়ে যাব। গ্রহ সমস্যা প্রত্যেকের জীবনেই কম বেশি রয়েছে, সে আপনি সাধারণ জন বলুন, সেলিব্রিটি পার্সন বলুন, প্রত্যেকেই সাফার করে। গ্রহগত সুফল পেলে সে উন্নতি করে, আর কুফল পেলে বা দুষ্ট গ্রহের যদি সংমিশ্রণ থাকে তাহলে সে কষ্ট ভোগ করে। এটা তো স্বাভাবিক ব্যাপার। এটা যার কারণে প্রত্যেকে কিন্তু এই 1431 বঙ্গাব্দ যেহেতু পড়েছে, সাধারণ বলুন, সেলিব্রিটি বলুন, যেই বলুন না কেন, কুগ্রহের কুপ্রভাবে কষ্ট পাচ্ছেন যারাই, কম বেশি কিন্তু সকলের মধ্যেই একটা আগ্রহ থাকবে যে বছরটা কেমন যাবে,
আর যারা নিজের রাশি জানেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা অতিরিক্ত একটা আগ্রহের জায়গা, যে এই বছরটি কেমন যাবে তাদের জন্য রাশি অনুযায়ী। তো রাশি অনুযায়ী বিগত এপিসোডে বলেছি, কয়েকটা বাকি রয়েছে, সেটা নিয়েই আজকে আলোচনা করব। রাশি যাওয়ার আগে কি একজন বন্ধু আচ্ছা, ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার, আমি বীরভূম থেকে বলছি। আচ্ছা, বীরভূম থেকে কার বিষয়ে জানবেন? আমার মেয়ের বিষয়ে জানবো। তাহলে মেয়ের নাম, জন্ম তারিখ, সময় বলুন। মেয়ের জন্ম তারিখ 13 ডিসেম্বর। নাম কি? নামটা বলতে হবে আগে। ববি মন্ডল। আচ্ছা, ববি মন্ডল। ববির জন্ম তারিখটা আরেকবার বলুন। 13 ডিসেম্বর। জন্ম সময়গুলো বলুন ডিটেলটা। 1997। 1997। টাইমিংটা বলুন। দুপুর 3:20। দুপুর 3:20। জন্মস্থান কোথায়? বীরভূম। বীরভূম। নিয়মিত অনুষ্ঠান দেখছেন? স্যারের অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? শনিবার বৃহস্পতিবার দেখছি। আচ্ছা আচ্ছা, লাইভ অনুষ্ঠান দেখছেন। এছাড়া সকালেও আমাদের অনুষ্ঠান চলে 10:35-এ। আচ্ছা, বীরভূমে জন্ম? আচ্ছা বীরভূম। আচ্ছা, কোনো ঠিক আছে, জ্যোতিষের দেখে পরামর্শ নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? না না। শনিবার ছিল আপনার মেয়ের জন্মবার? শনিবার জন্মবার, বৃষ লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্রে জন্ম, স্বর্ণপায়া, নরগণ এবং বৈশ্যবর্ণ, শুক্লপক্ষে জন্ম, পূর্ণিমা তিথিতে জন্ম। যোগ তিথিগুলো খুব ভালো, এবং লগনচাঁদা যোগে জন্মানো আপনার মেয়ের জন্ম হয়েছে লগনচাঁদা যোগে, এটা খুব ভালো যোগ। কিন্তু হরোস্কোপে যেটা রয়েছে না, কেমোদ্রুম দোষ রয়েছে। কেমোদ্রুম দোষ থাকলে না ডিসিশন নিতে পারে না, সঠিক ডিসিশনের অভাবে লাইফে নানাবিধ প্রবলেম তৈরি হয়। এখানে যেটা প্রবলেম পাচ্ছি, ম্যারেজ লাইফের ক্ষেত্রেও প্রবলেমের যোগ পাচ্ছি, এবং ক্যারিয়ারও মন মতো হতে চাইবে না, সেই জায়গাটাও সমস্যা রয়েছে। একাদশে শনি গ্রহ বসে রয়েছে, এটা শুভ নয়, এখানে কিন্তু একটু সমস্যা করছে। হ্যাঁ, এবং যার কারণে ওকে এই হরোস্কোপ কি দেখিয়েছেন এর আগে কাউকে? দেখাননি বললেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বলছি কি জানতে চাইছেন আপনি? ওর মেন তো মেয়ের বিয়ে হয়েছে 3 বছর হলো। ভালো থাকবে না তো, সমস্যা হবে বিবাহিত জীবন। হ্যাঁ, সন্তান নিয়ে জানতে চাই। সন্তান বিষয় জানতে চাইছেন? এর যা পজিশন টিভিতে সন্তান বিষয়ে জেনে আপনি এত তাড়াতাড়ি এই 25 মিনিটের অনুষ্ঠানে বলা সম্ভব নয়। হাতে সন্তান রেখা থাকে, হস্তরেখা দেখে হরোস্কোপের সঙ্গে ম্যাচ করিয়ে তখন বলা সম্ভব। এর সংসারের জায়গা সমস্যাপূর্ণ রয়েছে, তো এটা দেখিয়ে নিন, নিলে পরে অবশ্যই বলে দেওয়া সম্ভব হবে। সংসারে অনেক সমস্যা রয়েছে, এটা আপনি না একটা কাজ দেখালে করুন। হবে না, এটা হ্যাঁ, আপনার অগ্রিম বুকিং টিভিতে করে- জানার বিষয় না, এটা সিরিয়াস ম্যাটার। তো এটা দেখে নিন। আছে। আপনি বোধহয় বিগত দিনেও ফোন করেছিলেন সন্তান নিয়ে এই হরোস্কোপটা যাই হোক, দেখেছিলাম ঠিক আছে, আগে। আপনি একটু যোগাযোগ করে নেবেন, যেই ফোন নাম্বার অগ্রিম বুকিং বলে যে অনুষ্ঠান লেখা রয়েছে। হ্যালো, টিভিতে শুনছে, ঠিক আছে, ছেড়ে দিন। আরেকজন বন্ধু অপেক্ষা করছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো, কেউ? হ্যাঁ, বলুন বলুন বলুন। টেলিভিশনের সাউন্ডটাকে আগে জিরো করে দিন দাদা। টেলিভিশনের সাউন্ডটাকে একদম জিরো ভলিউমে রেখে আপনি সাইড হয়ে মোবাইলটা নিয়ে কথা বলুন, ঠিক আছে? বলুন বলুন, এবার বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? কৃষ্ণনগর থেকে কার বিষয়ে জানবেন? ছেলের বিষয়। ছেলের নাম, জন্ম তারিখ, সময়? অনির্বাণ দাস। বলুন জন্ম তারিখ, সময়টা বলুন অনির্বাণের। 21/6/1992। 21/6/1992। আচ্ছা, টাইমিংটা বলুন, জন্ম সময়? 4:02 বিকাল PM। বিকেল 4:02 PM। জন্মস্থান কোথায়? কৃষ্ণনগর। আচ্ছা, ছেলের কি বিষয়ে জানবেন? ছেলে যাচ্ছে করতে, এখন কিরম যাবে বেড়াচ্ছে, আর বিয়েটার ব্যাপারে জানবো। আচ্ছা, ওকে, ধরুন, একটু ধরুন। আগে কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন? কাউকে দেখিয়েছেন এখনো পর্যন্ত? না, দেখাইনি। দেখাননি। আচ্ছা, কৃষ্ণনগর, এটা কৃষ্ণনগর, নদিয়া ডিস্ট্রিক্ট তো? নদিয়া ডিস্ট্রিক্ট। নদিয়া ডিস্ট্রিক্ট। ওকে,
ছেলের নাম কি বললেন? অনির্বাণ দাস। অনির্বাণ দাস। অনির্বাণ দাস, আচ্ছা। অনির্বাণের যেটা রয়েছে, ও রবিবার ছিল জন্মবার, হ্যাঁ, রবিবার। কুম্ভ রাশি, শতভিষা নক্ষত্র, বৃশ্চিক লগ্ন, রাক্ষসগণ, শূদ্রবর্ণ, রাশিতে শনি 7.5 চলছে। ব্যবসা করলে ভালো যাবে না, এই সময়ে সমস্যার মধ্যেই যাবে, টাকা পয়সা সেভাবে ধরে রাখতে পারবে না। আর বিবাহ ক্ষেত্র তো ভালো পাচ্ছি না, 7.5 ফেস কাটবে, তারপরে এগুলো সব হবে। রবি শুক্র দারিদ্র দোষ রয়েছে জন্মছকে, দারিদ্র দোষটাকে কাটিয়ে নিতে হবে। এটা কাটাননি তো বললেন, তাই তো? আর 7.5 কোনো প্রতিকার করিয়েছেন? না, করেননি। 7.5 না কাটালে তো কিছুই হতে চাইবে না, ব্যবসাও হবে না ভালো, বিয়ের ক্ষেত্রেও গন্ডগোল। 7.5 কাটিয়ে নেবেন। হ্যাঁ, হ্যাঁ। আগে 7.5টাকে কাটিয়ে নিতে হবে, তারপরে তো 7.5 ডেভেলপমেন্ট দারিদ্র দোষ, আসবে। এই দুটো সমস্যা দারিদ্র দোষ। বেশি রয়েছে। অনেক। কালকে গেলে পরে আপনাকে কোথায় পাবো? আপনি একটা কাজ করুন, ফোন নাম্বারটা লিখুন, অগ্রিম বুকিং যেখানে দেখছেন না, কন্টাক্ট নাম্বার 9051200976, এক্ষুনি লিখে রাখুন এবং চটপট বুকিং করে চলে আসুন আপনার কাছাকাছি জায়গা, ঠিক আছে? কৃষ্ণনগরে যখন থাকেন। হ্যাঁ বলুন। কৃষ্ণনগরে আমি থাকি তো, কাছাকাছি কোথায় আপনি পাবো? দমদমে কৃষ্ণনগরে থাকেন আপনি, দমদম সিথির মোড়ে আসতে পারেন, আর নইলে অনলাইনে যোগাযোগ করে দেখিয়ে অনলাইনেও, নিতে পারেন। হ্যাঁ ঠিক আছে। অনলাইনে আপনি যোগাযোগ করলেও কথা বলে আপনার সঙ্গে প্রতিকার ডাক মারফতই পৌঁছে যাবে, একদম। কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার আপনি সেটা অনলাইনে সম্ভব। আর যদি হ্যাঁ। মনে করেন এসে দেখাবেন, তাহলে আপনাকে দমদম সিটির মোড়েই চেম্বার রয়েছে, ওখানেই আসতে হবে। ঠিক আছে, বিয়েটাতে কি আপনি যোগাযোগ করবো না তবে? আপনি এক্ষুনি ফোন 7.5 নাম্বারটা- চলাকালীন যোগাযোগ করলে ভালো হবে না, সেটা ক্ষতির সম্ভাবনা থাকবে। 7.5টাকে আগে ঠিক করিয়ে নিতে হবে, না হলে 7.5 মধ্যে যোগাযোগ করবেন, লাখ লাখ টাকা করে খরচা করে বিয়ে দেবেন, বিয়ে টিকলো না, তখন ভালো লাগবে? হবে না। লাগবে না তো, তাই না? তার আগে একটা ছোট্ট পরামর্শ নিয়ে যদি এগিয়ে যান, সেটা বেটার হবে না? একটু দেখিয়ে নিলে আপনি ভালো হবে। ফোন নাম্বারটা বিয়ে তো লিখে দেবেন, রাখুন। অবশ্যই হচ্ছে, জন্মছকে বিয়েও হবে, কিন্তু এই সমস্যা যেহেতু বাজে একটা সময় চলছে, কতটা এই টেকসই সময়টাকে হবে আগে সেটাই। ঠিক করে নিয়ে তারপরে এগোলে সেটা বেটার হবে। ঠিক আছে, আগে আপনি স্যারের কাছে আসুন, তার সঙ্গে কনসাল্ট করুন, কথা বলুন। যদি সমস্যা হয় চেম্বারে আসতে, তাহলে আপনি প্রতিকার করুন। প্রতিকারের মাধ্যমে যেটা ডাক অনলাইনের পাঠিয়ে দেবেন, মাধ্যমে। অনলাইনে প্রেডিকশন হ্যাঁ। করে দেবেন, ঠিক আছে? অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে, ভিডিও কলিং এর মাধ্যমে সব ব্যবস্থা রয়েছে। অনলাইনে অনেক হ্যাঁ, সময় অনেক ধরেই দেখা সময় হয়, ধরে। কোনো তাড়াহুড়ার বিষয় নাই, আপনি সমস্তটাই জানতে পারবেন খুব সুন্দরভাবে। জন্ম হরোস্কোপ যেটা বা প্রতিকার যা লাগবে, সেগুলো সবকিছু। সমস্তই ডাকযোগে পৌঁছে দেওয়া হয়, সেটা নিয়ে আপনার সমস্যা হবে না, খুব ভালোভাবেই দেখাতে আপনি পারবেন। সিরিয়াস ভাবে আপনি ব্যাপারটাকে বলে না, নিন। যারাই অনলাইনে দেখাতে চাইছেন, অনলাইনে বুকিং চালু রয়েছে, যদি মনে করেন অনলাইনে যোগাযোগ করব, করতে পারবেন। করতে পারেন। যারা আসতে পাচ্ছেন না চেম্বারে, একদম। তারা আচ্ছা, আপনি- হ্যাঁ, কবে জিজ্ঞেস করবো? অনলাইনে ঠিক কত? অনলাইনে এটা আপনি 9051200976, 976 হ্যাঁ, এই নাম্বারটাতে ফোন করে আপনি নিন, ফোন করুন, করলে ও এক্ষুনি- সবটা বলে হ্যাঁ, দেবে আপনি আপনাকে। এক্ষুনি ফোন করুন, কি ফোন করে প্রসিডিওর আছে, কখন সব জানেন। টাইম দিতে পারবে, সবটাই আপনাকে জানিয়ে দেবে। ঠিক আছে, ফোন নাম্বারে আপনি এক্ষুনি ফোন করুন, ঠিক। অ্যাসিস্ট্যান্ট আপনাকে সব বলে দেবেন, স্যারের অ্যাসিস্ট্যান্ট সব বলে দেবেন। ধন্যবাদ আপনাকে। এই যে আপনারা এতটা সিরিয়াস, খুব ভালো লাগছে যে এতটা আপনাদের তাগিদ। এই যে যদি একটা সিরিয়াস ব্যাপার, এই যে বৈবাহিক জীবন বা ক্যারিয়ার, একদম, এই যে- এগুলো নিয়ে যদি সিরিয়াস আপনারা না হন, তাহলে কিন্তু সেই ওই একই তিমিরেই পড়ে থাকবেন, যেটা আপনি দেখলেন কোনো ডেভেলপমেন্ট নেই, তারপরে ভাবছেন এই সমস্যা, এই 7.5 মাধ্যম রয়েছে, এই সময় বিয়ে দিয়ে দিলেন, যেটা বললেন স্যার, একদম, এই যে এতে বিয়ে দিলেন, ব্যাস, ক্ষতি তারপর হয়ে 2 দিন যাবে। পরে তার সংসারটাই ভেঙে গেল। তা সেটার আগে আমি মনে হয় একজন পরামর্শ নিলে ভালো হয় আর এই না? মেজর গুরুত্বপূর্ণ হ্যাঁ। ইস্যুগুলো টিভিতে 2 মিনিটে 2 জেনে মিনিটে, নিয়ে হ্যাঁ। এর কোনো সলিউশন Solution আপনারা নেই, করতে হ্যাঁ। পারবেন না। এর জন্য প্রতিকার করিয়ে নেওয়া, একটু দেখিয়ে নেওয়া, দেখিয়ে পরামর্শ নিয়ে এগোলে বেটার সেটা। বেটার হবে। কারণ সন্তান আসছে না, এই যে এগুলো মেজর ইস্যু, এটা তো হ্যাঁ, এগুলো নিয়ে ছেলে তো খেলা ছেলে ব্যাপার খেলা করলে না। হবে না। এটাকে অবশ্যই হস্তরেখা দেখতে হবে, হাতে সন্তান যোগ আছে কিনা,
তার হাজবেন্ডের চার্ট দেখতে হবে, সেটা পারমিট করছে কিনা, সেই চার্টের সাথে সেই যার সন্তান যিনি ধারণ করবেন তার হাতের রেখা হরোস্কোপ এটা দেখতে হবে। এগুলো দেখার পরে না বলা সম্ভব যে কোন সময় সন্তান আসবে বা আদৌ সন্তান হবে কিনা। এগুলো তো দেখা মানে মেজর ভালোভাবে দেখার বিষয় রয়েছে। সিরিয়াস ব্যাপার, ভীষণ সিরিয়াস এটা ব্যাপার। এরকম নয় কি 2 মিনিটে আমি বলে দিলাম হ্যাঁ হয়ে যাবে, এই টাইমে হয়ে যাবে, এরকম সম্ভব হয় না। অপেক্ষা করছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন বলুন। হ্যাঁ আমি নদিয়া থেকে বলছিলাম। আচ্ছা বলুন, ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম, জন্ম তারিখ, সময় বলুন। অনিন্দ, অনিন্দ, নাম অনিন্দ, 1996, 18 ডিসেম্বর। 18 ডিসেম্বর 1996। কটার সময় জন্ম? জন্ম সময় জন্ম 4:22 বিকেল। হ্যাঁ বিকেল। জন্মস্থান কোথায়? জন্মস্থান নদিয়া। আচ্ছা নদিয়া জন্ম, তাই তো? আচ্ছা, হ্যাঁ ভালো লাগছে অনুষ্ঠান? হ্যাঁ আমি তাই দেখি অনুষ্ঠান। ও ভালো লাগে অনুষ্ঠান, তাহলে ভালো লাগছে বলেই তো দেখছেন, তাই না? বুধবার ছিল জন্মবার, হ্যাঁ জন্মবার বুধবার ছিল তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বৃষ লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, স্বর্ণপায়ায় জন্ম, শুক্লপক্ষ, নবমী তিথি ছিল, গণ হচ্ছে নরগণ। মীন রাশিতে কিন্তু শনির 7.5 চলছে, আগের ছকটার মতোই। আগের ছকটা কুম্ভ রাশি ছিল, এটা মীন রাশি। মীন রাশিতে শনির 7.5 চলছে, 1 বছর হয়ে গিয়েছে, এখনো 6.5 বছর চলবে। 7.5 প্রতিকার এখানে মাস্ট। এখানে চন্দ্র শনি বীজদোষ করে রাশির উপরে রয়েছে, চন্দ্র শনি কেতু সাধু সর্প দোষ করে রয়েছে রাশির উপরে। রাগ প্রচন্ড বেড়ে যাবে, ভালো কিছু হতে চাইবে না, হওয়া কাজ হবে না এবং কথা শুনতে চাইবে না, বুঝতে পেরেছেন? আর ভুল বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে নেশার দিকে চলে যাওয়ার যোগ আছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রেও সমস্যা দেখাচ্ছে, অনেক সমস্যা। বিবাহ টিকবে না, ভবিষ্যতে সমস্যা পড়ে যাবে। হ্যাঁ, ভালো যেটা রয়েছে বৃহস্পতির পজিশন স্বগৃহে আছে, এই বৃহস্পতিটা যেহেতু স্বগৃহে আছে, চারটা ঠিক করা সম্ভব। হ্যাঁ, এটা কালসর্প দোষের মধ্যেও পড়ে, লগ্নভঙ্গ কালসর্প দোষ। এই যে জন্মছকটা, এটা প্রতিকার করিয়েছেন আগে? না কাউকে দেখাইনি। তো কি জানতে চাইছেন আপনি? আপনি এখন কি জানবেন? কৃষ্ণনগরে কবে বলবেন? কৃষ্ণনগরে তো আমার চেম্বার নেই, আপনাকে হয় দমদম স্মৃতির মোড়ে এসে দেখাতে হবে, আর নইলে অনলাইনে দেখাতে হবে। আপনি দমদমেও চলে আসতে পারেন শনিবার, ঠিক আছে? বলছি ওর চাকরিটা কবে হবে? অনেক সমস্যা চাকরিতে তো রয়েছে। বাধার যোগ, আপনার ছেলের রাশিতে শনি 7.5 চলছে, 6.5 বছর 7.5 চলবে। 7.5 চলাকালীন ভালো কিছু হতে দেয় না, না ভালো চাকরি হয়, না ভালো বিয়ে হয়, না ভালো ব্যবসা হয়। 7.5টা নেগেটিভ 7.5 চলছে এবং রাশিতে বীজ দোষ করে বসে আছে, সাধু সর্প দোষ করে বসে আছে, প্লাস এখানে আরো অঙ্গারক দোষও রয়েছে, কথা শুনতে চাইবে না, অনেক ফিকেল মাইন্ড। problems রয়েছে, এই যে বুঝেছেন? সমস্যাটা না, জন্মছকটা একটু সমস্যা রয়েছে, এটা সমস্যা দেখিয়ে রয়েছে। প্রতিকার করলে তবে দেখবেন নির্দিষ্ট সুন্দরভাবে টাইম এগিয়ে বলে যাবে। দেবো। এই দেখো আমার কাছে যারাই আসেন না, এক্সাক্ট টাইম বলে দেবো, চাকরি হলে কবে হবে সেই ডেট বলে দেব, মানে মুখে বলে ছেড়ে দেব না, প্রেসক্রিপশনে লিখে আপনাকে লিখিত আকারে দেব যে এই দিনে চাকরি হবে, বা বিয়ের সমস্যা যার এই দিনে বিয়ে হবে, কোন দিন, যার কোন সময় সন্তান তার আসছে বিয়ে না হবে। সন্তান এই একদম। সময় সন্তান হবে, লিখিত প্রেডিকশন। এরকম মুখে কিছু ভারোয়ালি বলে ছেড়ে দিলাম ওরকম কাজ করি না, আপনি আসলে দেখালে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? যারা আমার পুরনো ক্লায়েন্ট তারা জানেন, বহু আপনারা বছর ধরে একদম। একই সিস্টেমে কাজ করছি একই system, মানে এবং কোন দিন চাকরি কম্পিউটার হরোস্কোপ দেওয়া হয়। হ্যাঁ, ওর যে এখন কোনো চাকরি বাকরির লোকই নেই। এখন বাধা রয়েছে চাকরির যোগে। বাধাটাকে হ্যাঁ, কাটানোর জন্য বাধা না আপনাকে কাটালে বলা হলো, চাকরি পাবে না, মন প্রতিকার মতো করতে চাকরি হবে না। প্রতিকারটা না নিলে কিছুই হবে না, ওগুলো সব জানবেন আপনি। খরচা এটা আপনি চেম্বারে আসি দেখান, খুব কমের মধ্যেই হয়ে যায়, খুব আহামরি কিছু খরচ হয় না, খুব স্বল্প সামান্য মূল্যে। পয়সার মধ্যে আছে, খুব- প্রতিকার করা সম্ভব। এগুলো
এবং আমার চেম্বারে যাদেরকে হরোস্কোপ দেওয়া হয় হাতে লিখেও না, যে আপনি হাতের লেখা বুঝতে পারছেন না ওরকম নয়, কম্পিউটারাইজড একদম হরোস্কোপ গুলো পাবেন, প্রতিটা দশা অন্তর্দশা সব থাকে ওর মধ্যে। ঠিক আছে, আপনি যোগাযোগ করতে চাইলে আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, ঠিক আছে, বলে দিন আপনি বুকিং করে চলে আসুন। আমি একটু অ্যাড্রেস গুলো জানিয়ে দিচ্ছি, কোথায় কখন স্যারকে পেয়ে যাবেন, একটু হোল্ডে থাকুন, আমি অ্যাড্রেস গুলো একটু জানিয়ে দিচ্ছি। স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন নিজস্ব যে চেম্বার রাজপুর চৌহাটি মোড়ে পেয়ে যাচ্ছেন, প্রতি রবিবার সকাল 10টা থেকে 3টের মধ্যে পাচ্ছেন, এছাড়াও বুধ এবং শুক্রবারও বিকেল 5টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন। এবার কিভাবে আসবেন, কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে বারুইপুরগামী যে কোনো বাস বা অটোতে 15 মিনিট লাগে এই রাজপুর চৌহাটি মোড়ে পৌঁছাতে। এই একটি জায়গা আপনার বলে দিলাম। আরেকটি জায়গা সুভাষগ্রাম, প্রতি বৃহস্পতিবার আপনারা পেয়ে যাচ্ছেন সুভাষগ্রাম স্টেশন থেকে মাত্র 1 মিনিটের হাঁটা পথে প্রতি বৃহস্পতিবার এবং রবিবার আপনারা পেয়ে যাচ্ছেন 8টা থেকে 10টার মধ্যে, সন্ধ্যে 8টা থেকে রাত্রি 8টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন। আরেকটি জায়গা হলো জয়নগর, প্রতি মঙ্গলবার পেয়ে যাচ্ছেন, এটাও 2 মিনিটের হাঁটা রাস্তা পথে, সেটাও আপনাদের জানিয়ে দিলাম, জয়নগর স্টেশন থেকে মাত্র 2 মিনিট লাগবে। এটা হলো প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছেন। এবং আরেকটি জায়গা সেটাও জানিয়ে দিচ্ছি, দমদম সিটির মোড়, যে বন্ধুরা রয়েছেন আপনার দমদমটা খুব কাছে জায়গা, দমদম সিটির মোড় সেন্ট্রাল জায়গা একেবারে, সিটির মোড়ে শনিবার প্রত্যেক শনিবার সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন। আপনারা যারা বনগা, হাবড়া, বারাসাত, মধ্যমগ্রাম এবং দত্তপুকুর এইসব জায়গার যারা মানুষরা তারা দমদমে চলে আসতে পারেন। এছাড়াও আপনারা দক্ষিণেশ্বর, ডানলপ এই বন্ধুরাও আসতে পারেন। আর আরেকটি নতুন একটি জায়গা অ্যাড হয়েছে বেহালাতে, প্রত্যেক শনিবার আপনারা পেয়ে যাচ্ছেন, বেহালাতে 5টার সময় পেয়ে যাচ্ছেন, বিকেল 5টার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা। দমদমে যেমন পাচ্ছেন তেমন বেহালাতেও 5টার মধ্যে পাচ্ছেন শনিবার। এছাড়াও আরেকটি জায়গা দুর্গাপুরে পাচ্ছেন, মাসে একবার বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন। বহরমপুরেও বন্ধুরা পাচ্ছেন। ফোন নাম্বারটা আরেকবার আমি জানিয়ে দিচ্ছি, অগ্রিম বুকিং করে, যেটা আপনার কন্ট্যাক্ট নাম্বার লেখা রয়েছে 9051200976, এই নাম্বারটা হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার বা হেল্পিং নাম্বার। এই নাম্বারের মাধ্যমে আপনারা অগ্রিম বুকিং করে আসবেন। আর আপনারা যারা আসতে পারছেন না চেম্বারে দূর প্রান্ত থেকে যারা আসতে পারছেন না বা আসতে কোনোভাবে অসুবিধা রয়েছে, তাদের জন্য তিনি কিন্তু অনলাইনে প্রেডিকশনের ব্যবস্থা তিনি রেখেছেন। অনলাইনের মাধ্যমে কিন্তু তিনি দেখে দেবেন অনেকটা টাইম দিয়ে ভিডিও কলিং এর মাধ্যমে, সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হলো। আর যদি আপনাদের প্রতিকার দিতে হয়, যদি মনে করেন প্রতিকার দিতে হবে, সেই প্রতিকারটাও কিন্তু ডাকযোগে অর্থাৎ কুরিয়ার সার্ভিস বা ডাকযোগের মাধ্যমে আপনার বাড়িতে সেটা কিন্তু পৌঁছে যাচ্ছে। সব সিস্টেম রাখা হয়েছে শুধুমাত্র আপনারা যাতে ভালো থাকেন, এটাই হলো আমাদের মুদ্রা কথা। আচ্ছা স্যার, একটা ফোন আছে, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। টাইম হয়ে যাবে, একদম টাইম আমাদের প্রায় 7 হয়েছে। কে আছেন একটু তাড়াতাড়ি বলুন। নমস্কার, কে আছেন সঙ্গে? খুব তাড়াতাড়ি বলুন, অনেকক্ষণ হোল্ডে রয়েছেন, বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন খুব তাড়াতাড়ি বলুন। বলুন নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান, খুব তাড়াতাড়ি। আমার নাম হলো সুদীপ্ত আইচ, জন্মস্থান হলো উত্তরপাড়া, আর আমার ডেট অফ বার্থ হলো 7/0/1999, রাত্রি 11:10। 7/0/1999। আচ্ছা, টাইমিংটা, জন্ম সময়? রাত্রি 11:10। রাত্রি 11:10। আচ্ছা 7 বললেন, 7/1990, তাই তো? 99। আমি শুধু কেরিয়ার সম্বন্ধে, আমি গভর্নমেন্টটাকে পাবো নাকি না? 7 জুলাই 1999। হ্যাঁ 1999। 7 জুলাই 1999, রাত্রি 11:10, তাই তো? আচ্ছা, জন্মস্থান? রাত্রি 11:10। হ্যাঁ রাত্রি 11:10। উত্তরপাড়া। আচ্ছা, হুগলি। হ্যাঁ। কাউকে দেখানো হয়েছে এখনো পর্যন্ত? কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়া হয়েছে? আমি অ্যাস্ট্রোলজার পরামর্শ নেওয়া হয়নি, তো ওনার প্রোগ্রাম আমি দেখি আর কি। আচ্ছা, খুব ভালো লাগে, উনি খুব ভালো একজন পার্সন। আচ্ছা, দেখে নিচ্ছি আপনি, উনি চাকরি বিষয়ে বলছে। আচ্ছা, সোজা আপনার চাকরির ব্যাপারটাই দেখে নি। এখানে চাকরির যোগ রয়েছে, আপনি চেষ্টা করলে হয়ে যাবে। শনির ক্ষেত্রটা ভালো নেই, শনি মঙ্গল একটা বীজ দোষ তৈরি হয়ে আছে। লগ্নের দ্বিতীয় স্থানে রয়েছে চন্দ্র, শনি, এটা বীজ দোষ তৈরি হয়ে রয়েছে এবং মঙ্গলের দৃষ্টি রয়েছে। এইটাকে ঠিকঠাক করলে চাকরি পাওয়ার যোগ। দশা অন্তর্দশা বলে দিচ্ছি, রবির দশা, রাহুর অন্তর্দশা রয়েছে। আচ্ছা বলছি, রাহু, হ্যাঁ
চাকরি পেনটা কত বছরে পেতে পারি তাও, মানে এই বছরে কি হবে কিছু? এটা দশমাংশ চার্টটা না দেখলে এই মুহূর্তে বলতে পারবো না, তবে 14ই আগস্ট 2024 থেকে রবির সঙ্গে বৃহস্পতির অন্তর্দশা শুরু হচ্ছে, এটা ভালো টাইম। এটা চেম্বারে যোগাযোগ করুন, দেখিয়ে আমি এক্সাক্ট ডেট লিখে দেব। সরকারি চাকরি যেদিন হবে, যদি থাকে জন্মছকে, তাহলে এক্সাক্ট ডেট লিখে প্রেডিকশন এখানে আছে। এই ছকে জন্ম মানে সরকারি চাকরির যোগ রয়েছে, যোগাযোগ করুন। করলে দশমাংশ চার্ট দেখতে হয়, হস্তরেখা দেখতে হয়, হস্ত হাতে রবির ক্ষেত্রে কি পজিশন, এগুলো দেখতে হয়। দেখে একটা লিখিত সলিড প্রেডিকশন দেওয়া সম্ভব, অবশ্যই করে দিতে পারবো। আপনি আসুন স্যার, 1 মিনিট রয়েছে, আপনি আমাদের টাইম শেষ, আমাদের একদম সময় শেষ, বলতে পারলাম না। নেক্সট পরবর্তী এপিসোডে আমি অবশ্যই এগুলো জানাবো। যেমন সকাল 10:35 অনুষ্ঠানটি আপনারা দেখছেন, রবিবারও সকাল 8:10 দেখছেন। এছাড়া লাইভ অনুষ্ঠান প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় দেখতে পাচ্ছেন এবং শনিবার দুপুর 3:45 দেখছেন। আগামী বৃহস্পতিবার আবার লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসছে। সকলে ভালো থাকবেন স্যার, আপনাকে অনেক ধন্যবাদ।